ইরান ইসরায়েল এখন শুধুমাত্র সংঘাতে সীমাবদ্ধ নেই। দুদেশের হামলা পাল্টা হামলা যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে। দুদেশই ব্যাপক হামলা চালাচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনায়, তবে বাদ যাচ্ছে না বেসামরিক স্থাপনাও। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পক্ষান্তরে ইরানও ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। দুদেশের সাধারণ মানুষই প্রাণ ভয়ে ছুটে বেড়াচ্ছেন নিরাপদ আশ্রয়ে। এদিকে ইরানের হামলায় রাতে ঘর ছাড়ে ইসরায়েলিরা। ইসরায়েল জুড়ে বাজতে থাকে সতর্কতামূলক সাইরেন। এ সময় ইসরায়েলিরা আশ্রয় কেন্দ্রের দিকে ছুটতে থাকে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তেল আবিব, মধ্য ইসরায়েল সঙ্গে আশদ এবং আশকলনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি মিসাইল শনাক্ত হওয়ার পর মধ্য ইসরায়েল, দক্ষিণ ইসরায়েলে IDF তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র অথবা বোমা শেল্টারে থাকতে বলেছে। অপরদিকে ইসরায়েলের হামলাও থেমে নেই। তাই নিরাপদ আশ্রয় খুঁজতে তেহরান ছাড়ছে অনেকেই। কেউ কেউ ঘনবসতিপূর্ণ এলাকা ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছে। যদিও তেহরান ছেড়ে বিশাল জনগোষ্ঠীর এত দ্রুত যাওয়া কঠিন। এদিকে মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথে অস্বাভাবিক এক বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জরুরি ভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে গিয়ে শহরটি খালি করতে বলেছেন। তবে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। এই বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। সুরুজ আহমেদ, কালবেলা।